হ্যালো বন্ধুরা, এটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পুরানো ইতিহাস অনেক আছে, অনেকেরই ধারণা। এই যে আমরা ঢুকে পড়ছি, এখানে গেটের কাছে এন্ট্রি ফি মাত্র 5 টাকা। ওইটা নেয় ওখানে পরিচর্যা করার জন্য, এছাড়া আর কিছু না। এই যে ঢুকে রাস্তায় হাঁটা শুরু করলাম, এই পার্কিংয়ে গাড়ি সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, পুরাণে যখন পঞ্চপাণ্ডব বনবাসে গিয়েছিলেন তখন তারা এই পঞ্চলিঙ্গেশ্বর বানিয়েছিলেন। মানে 5 জন যে পঞ্চপাণ্ডব, তাদের বানানো এই পঞ্চলিঙ্গেশ্বর। ওটা পাহাড়ের ঝর্ণার কোলে আছে, ওটা দেখা যায় না, হাত দিয়ে দেখতে হয়। চলো এখনই যদি সবটা বলে দিই তাহলে আর কি দেখবে। চলো, রাস্তার অনেকটাই হাঁটতে হয়, উপরে উঠতে হয়, কষ্ট হচ্ছে সবার। সবাই একটু থেমে থেমে ভোলে বাবার নাম করে হেঁটে যাচ্ছে। আর এই ঝর্ণাটা ওই উপর থেকে, যেখানে পঞ্চলিঙ্গেশ্বর আছে ওইখান থেকে এই ঝর্ণাটা নিচে আসছে। আর ঝর্ণার দৃশ্য তো সবাইকে আর কি বলবো, অপরূপ। এবং বর্ষাকালে ঝর্ণার দৃশ্যটা আরো সুন্দর হয়ে যায়, ওইটা সবারই জানা, আর কিছু বলার নেই। চলো এগিয়ে যাওয়া যাক। এই যে প্রতিটা সিঁড়ি ধাপে ধাপে এগিয়ে চলছে সবাই। ওই দিকটাতে সবাই নিচে নেমে আসছে, যাদের দর্শন করা হয়ে গেছে। হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলি, এই দেখো আমাদের থেকে বয়স্করা হেঁটে হেঁটে যাচ্ছে। বলে না, ঈশ্বরের কৃপা থাকলে আর মনে যদি বিশ্বাস থাকে না আমি যেতে পারবো, অবশ্যই যাওয়া যায়। কিন্তু পাহাড় এলাকা তো একটু বয়স হলে সত্যি অসুবিধা। তো এখানে সবাই আমরা বসে পড়লাম, দিয়ে এখানে জুতো খোলার ব্যবস্থা আছে। সবাই জুতো টুতো খুলে তারপরে এই যে মন্দির, এইটা নয়, এর উপরে আরো যেতে হবে, ঠিক আছে? এই যে জুতো খুলে এখানে রেখে সবাই জুতো খুলে দিয়ে আবার হাঁটা শুরু হবে। এরপরে আরো দৃশ্যগুলো সুন্দর হতে চলেছে। এই যে পাহাড়, ঝর্ণা, সবাই এখানে ফটো ক্লিক করছে। তো আমরা ভাবলাম এখন আর করবো না, আমরা আগে দর্শন করে আসি, তারপরে এসে ফটো তুলবো। যেই ভাবা সেই কাজ। এই যে দেখাচ্ছি, এইখানে নিচের দিকে পঞ্চলিঙ্গেশ্বর আছে। দিয়ে ওখান থেকে আমি একটা প্রদীপ কিনলাম। এখানেও একটা আবার রহস্য আছে, কি আমরা তো জানি না যে উপরে লাইন আছে, ওই লাইন হয়ে এসে এখানে লাইন দিতে হয়। আমরা তো এখানে এসে পৌঁছে গেছি, তারপরে ব্যাপারটা বুঝতে পারলাম। কিন্তু তখন কি করা যাবে, আমরা 4-5 জন ছিলাম, সবাইকে তো আর লাইনে কেউ ঢুকাতে চাইছে না। তো আমি বুদ্ধি খাটিয়ে একটু চুরি চাপাটি করে, যাই হোক যাই বলতে পারো, তো ওই প্রদীপটা কেনার নাম করে এইখানে লাইনের মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম। দিয়ে এইখানে ভোলে বাবার দর্শন করলাম। এবং যেখানে আসল পঞ্চলিঙ্গেশ্বর, ওই দেখুন সবাই লাইন করে ওইখানে যাচ্ছে জল জল ঢালতে নয়, জলের মধ্যেই আছে ভোলে বাবা। হাত দিয়ে ভেতরে হাত প্রবেশ করে দেখতে হয়, ঠিক আছে? কি এই যে দেখুন লাইনটা, এই যে জল যাচ্ছে, এখানেই আসল ভগবান, হাত দিয়ে দেখতে হয়। এমনি